ইষ্ট দেবতা আপনার যে হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানে, যেটাকে আত্মাকারকা বলা হয়, আপনি একবার একটু নবম সাথে নিয়ে যান। নবম সাথে নিয়ে গেলে তার থেকে 12th হাউস যেটা পড়ছে, সেইখানে যদি কোনো গ্রহ থাকে, সেই প্ল্যানেটটা যেই দেবতাকে রিপ্রেজেন্ট করে সেটাই হচ্ছে আপনার ইষ্ট দেবতা। আর যদি কোনো গ্রহ না থাকে, তাহলে সেই ঘর যেই প্ল্যানেটটার রুল হচ্ছে সেটা হবে আপনার ইষ্ট দেবতা। ঠিক আছে? এবার এখানে একটা ব্যাপার আছে। আমাদের যখন কোনো রকম দেবতা বা দেবদেবীকে যখন আমরা চুজ করি, আমরা তার কোনো পিকচার ফর্মে হোক বা তার কোনো মূর্তির ফর্মে হোক আমরা পুজো করি বা মন্ত্র জপ করি, তাই তো? যার আত্মা কারাকার থেকে 12th হাউসে কোনো প্ল্যানেট না থাকে, তাহলে তার সেই ক্ষেত্রে যেই ঘরটা যে অধিপতি গ্রহ, সেই লর্ডটা হবে ইষ্টদেবতা। কিন্তু এখানে ট্রিক হলো, সেই ব্যক্তির কোনো ফিজিক্যাল গড বা গডেসেসের কোনো প্রয়োজন নেই, ভগবান দেবদেবীর কোনো প্রয়োজন নেই। মানে সে উইদাউট এনি ফর্ম, উইদাউট এনি পিকচার অর এনি মূর্তি, কোনো মূর্তি টেম্পল ছাড়াও সে ভগবানের সাথে কানেক্ট হতে পারে। ধরুন আপনার আত্মা কারাকা আছে জেমিনাই নাম সাথে, মিথুন লগ্নতে আছে, তার থেকে 12th হাউস পড়ছে হচ্ছে টরাস, বৃষভ সাইন। বৃষভ সাইনে ধরুন এখানে কোনো প্ল্যানেট নেই, তাহলে বৃষভ সাইনের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, মানে হচ্ছে লক্ষ্মী হচ্ছে আপনার ইষ্ট দেবতা। কিন্তু আপনি যখন ইষ্ট দেবতার আরাধনা করবেন, আপনার জন্য না লক্ষ্মীর রূপ বা তার মূর্তি বা তার পিকচারের কোনো দরকার নেই। আপনি এনি পিকচার বা মূর্তি ছাড়াই আপনি তার মন্ত্র বা তার আরাধনা করলে ইষ্ট দেবতার আপনি সন্নিধ্যে যেতে পারবেন। তো এটা হচ্ছে খুব সুন্দর ট্রিক। যদি কোনো গ্রহ থাকে, তাহলে আপনার ফিজিক্যাল মূর্তি বা পিকচার বা ঠাকুরের দেবদেবীর মূর্তির প্রয়োজন হবে। যদি কোনো প্ল্যানেট না থাকে, তাহলেও কোনো মূর্তি বা ফটো ছাড়াই আপনি তার সন্নিধ্যে যেতে পারবেন, শুধু তার মন্ত্র জপ করে।